আমি এই গলফ ক্লাবে কাজ করতাম অ্যাজ এ বল বয়। আমরা বিদেশি বা আপনি গলফের ল্যাঙ্গুয়েজে বলে ফোর ক্যাডি, আমরা বাংলাদেশে বলি বল বয়। সো আমি বল বয় ছিলাম। সো এখান থেকে আমি সংক্ষেপে বলতেছি, আমি তখন খেলতাম মজার জন্য। তো একটা সময় আমাদেরকে জুনিয়রদেরকে কোয়ালিফাই দিল যে আমাদের অথরিটি, যে আমরা তোমাদের মধ্যে থেকে একজনকে আমরা ন্যাশনাল টিমে নিব। তখন কোনো ন্যাশনাল টিম ছিল না, তখন আমাদের জাস্ট সান অফ মেম্বাররা বাইরে খেলতেন, মাঝে মাঝে টুর্নামেন্টে যেতেন, এখানে খেলতেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওপেন যখন হয়তো এটা। তো আমি কোয়ালিফাইতে আমি 1 নম্বর হই, তখন আমাকে ন্যাশনাল টিমে ইনক্লুড করে। সো ওইখান থেকে আমি নতুন নতুন স্বপ্ন দেখি। তো ওইখান থেকে মনে করেন আমি আসার পরের বছরই আমি চিটাগংয়ে 2nd হই, তারপরের বছর আমি এইখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমি ফার্স্ট হই। তো তখন থেকে আমি সামহাও আমার ভিতরে একটা জিনিস কাজ করছে যে নতুন নতুন স্বপ্ন দেখা। তারপরে ঠিক আছে, তখন চিন্তা করলাম যে আমি এখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমি বিদেশে গিয়ে যদি চ্যাম্পিয়ন হতে পারি। তো ওই সময় আমাদের বাংলাদেশের অনেক সিনিয়র ভাইরা ইন্ডিয়াতে খেলতেন অ্যাজ এ প্রফেশনাল, ইন্ডিয়াতে গিয়ে খেলতেন। সো একটা সময় গিয়ে ড্রিম করলাম যে আমি যদি কোনো একদিন যদি তাদের মতো গিয়ে ইন্ডিয়াতে খেলতে পারি। সো এইভাবে আমার স্বপ্নটা এইভাবে আমি খেলাটা শুরু করি, এবং ওয়ান আফটার অ্যানাদার ড্রিম আমার ভিতরে আসে এবং আমি ওগুলো পূরণ করতে পেরেছি এই পর্যন্ত। সো এইভাবেই আমি আমার খেলাটা শুরু করি এখান থেকে। এই বছরে আগামী 2-3 মাসে ওইরকম বেশি টুর্নামেন্ট নাই। তো আমি আপকামিং তারপরে যে অনেক টুর্নামেন্ট আসবে ফর শিওর, ওইটার জন্য আর কি প্রিপারেশন নিচ্ছি। কারণ একটা লম্বা টাইম আমার জন্য যখন আমরা একটা লম্বা টাইম পাই আমি, তখন এটা আমার জন্য খুবই ভালো। নিজেকে ফিটনেস বা টেকনিক এগুলো নিয়ে অনেক কাজ করার সময় থাকে। র্যাঙ্কিং আনফর্চুনেটলি গত বছর আমি ভালো খেলতে পারি নাই। সো আমার র্যাঙ্কিংটা, আমি যে অর্ডার অফ মেরিটে ছিলাম ওইটার বাইরে আছি। বাট ওটার জন্য কোনো একটু অসুবিধা আছে। এই বছর হয়তো মানে ওইরকম বেশি নাম্বার টুর্নামেন্টে আমি চান্স পাবো না। বাট ওইটার যে নিচের লিগটা আছে, ওটাকে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, ওইখানে আমি 100% খেলতে পারবো। সো নাম্বার অফ টুর্নামেন্ট কমবে না, বাট কম প্রাইজ মানি টুর্নামেন্টগুলো আমাকে বেশি পার্টিসিপেট করতে হবে এই বছর। আমি নর্মালি আমাদের এশিয়ান ট্যুরের টপ 65 যারা থাকে তারা নেক্সট ইয়ারে কন্টিনিউ করতে পারে, উইচ ইজ যারা 24-এ টপ 65-এ ছিল তারা এইবার 25-এর জন্য কোয়ালিফাইড। সো আমি টপ 60-এর বাইরে, আমি 90 ভুল না হয়ে থাকলে 93-তে আমি শেষ করেছি। সো আমার জন্য অন্য একটা ক্যাটাগরি আছে, আমি কিছু ইনভাইটসও পাবো ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি আমার র্যাঙ্কিং গত বছরের। আমাদের আসলে প্রত্যেকটা টুর্নামেন্টেই আমাদের এফোর্টটা সেম থাকে। প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের 4 রাউন্ড খেলতে হয়, প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের 2 রাউন্ড আমরা প্র্যাকটিস পাই, এবং প্রত্যেকটা টুর্নামেন্টেই আমরা কিন্তু আমাদের ফিটনেস বলেন আর প্রিপারেশন বলেন অলমোস্ট সেমই থাকে। তবে অনেক প্রাইজ মানি, আপনি যেটা বললেন, যদি বড় কোনো টুর্নামেন্ট থাকে সেই ক্ষেত্রে আমি যেটা স্পেশালি করি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি অফ দিয়ে নিজেকে একটু যেই প্রবলেমগুলো আছে ওটা নিয়ে কাজ করি টু মেক ইট বেটার। সো বড় এক্সেপশনাল টুর্নামেন্টের ক্ষেত্রে এটা করে থাকি। আদারওয়াইজ নর্মালি এভরি টুর্নামেন্ট ইজ আমাদের সেম অফারটাই দিতে হয়। এটা প্রথমত আসলে মাইন্ডসেট। আপনাকে এই কম্পিটিটিভ লেভেলে আপনি কম্পিট করার জন্য আপনাকে মাইন্ডসেটটা প্রথমে থাকতে হবে। আপনার যদি মাইন্ডসেট থাকে তখন বাকি জিনিসগুলো কিন্তু আনুষঙ্গিকভাবে আপনাকে করতে হবে, কারণ আপনার মাইন্ডসেটটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমি নর্মালি আমার মাইন্ডসেট যে আমি হোয়াট এভার প্রাইজ মানি টুর্নামেন্ট আই উইল পার্টিসিপেট। আমি আমার প্রতিদিনের যে রুটিনটা আছে, আমার যে ডিসিপ্লিনটা আছে, এটা আমি সবসময় করে যাই। সো আর ওইটা করলে তখন আমি একটা দিনের শেষে বা বছরের শেষে আমি একটা ভিজিবিলিটি দেখতে পাই। সো আমি মনে করি যে মাইন্ডসেটটা হচ্ছে কি অনেক ইম্পর্ট্যান্ট। সো ওই মাইন্ডসেটের কারণে আমি ওইটাই করি অ্যাকচুয়ালি। আমি যখন শুরু করেছিলাম তখন আমার প্রশিক্ষণটা অনেক চিপ ছিল। চিপ বলতে আমি ফিনান্সিয়াল কথা বলতেছি। তখন ওই লেভেলের কোচ অ্যাভেলেবেল ছিল অনেক। এখন আমার যে কোচিংগুলো লাগে সেটা আপনার অনেক এক্সপেন্সিভ এবং কোচ পাওয়াটা অনেক ডিফিকাল্ট। সো
সো এক্সপেন্সিভটা আমি মাঝে মাঝে অ্যাফোর্ড করতে পারি, যেটা আমার নিজের খরচে। বাট অ্যাকর্ডিং আমার পারফরমেন্সের কথা যদি বলেন, আমার পারফরমেন্স ধরে রাখার জন্য, আমি এই লেভেলে আরও ভালো করার জন্য আমার আরও কোচিংয়ের দরকার, উইচ ইজ আরও বেশি কোচের কাছে যাওয়া বা কোচকে আনা, যেটা আমি অ্যাফোর্ড করতে পারি না অনেস্টলি। বাট আমি করি, যতটুকু না করলেই না ততটুকু করি, বাট এখানে অনেক করার সুযোগ আছে। তো আমি এখন কোচের সাথে কাজ করি। সো এখানে এটা একটা বড় একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা কোচিং এভরি টপ লেভেল স্পোর্টসম্যানের জন্য দরকার। এখানে হ্যাঁ ওইরকম এক্সেপশনাল শট ম্যাক্সিমাম টাইম করতে পারি না, বাট সামটাইমস করতে পারি। সো সামটাইমস যখন করতে পারি তখন সেলিব্রেট করি। বাট ওইটা যখন ম্যাক্সিমাম টাইম করতে পারবো, দেন ওইটা করতে পারলেই তখন আপনার ওয়ার্ল্ড ক্লাসে আপনার টপ প্লেয়ার খাতায় নাম রাখা সম্ভব। আমার স্মরণীয় টুর্নামেন্ট ছিল হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল লাইফে আমার ব্রুনাইতে, এবং দ্যাট ওয়াজ ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রফেশনাল টুর্নামেন্ট এশিয়ান সার্কিটে, which was 2010 in Brunei. সো এটা আমার প্রফেশনাল লাইফে একটা বড় মুভ বলতে পারেন, কারণ ওই টুর্নামেন্টে জেতার পরে আমাকে আর পিছনের দিকে তাকাতে হয় নাই, কারণ ওই টুর্নামেন্টের পরে আমার কনফিডেন্স, আমার ফিনান্সিয়াল একটা ফিনান্সিয়াল একটা ব্যাকআপ আমি ওই টুর্নামেন্ট থেকে পাই। সো দ্যাট ওই টুর্নামেন্টটা আমার জন্য একটা স্মরণীয় টুর্নামেন্ট। আমি আসলে সবসময় টাফ কন্ডিশনগুলো পছন্দ করি, বিকজ আই লাভ টু চ্যালেঞ্জ আই লাভ টু ফেস দ্য চ্যালেঞ্জেস। সো আমার সবসময় সবচেয়ে কঠিন কোর্সটাকে আমি সামহাও এনজয় করি, এবং আমি ওই কন্ডিশনের কোর্সগুলোতে আমার রেজাল্টও অনেক ভালো করেছি অতীতে। সো যার কারণে মেবি মানে এক কথা যদি আমি বলি, আমি টাফ কন্ডিশনের কোর্সগুলো আমি পছন্দ করি। কোন স্পেসিফিক টুর্নামেন্ট আমি করি না, এক্সপেক্ট করি না বা ওরকম টার্গেট করি না। আমি টার্গেট করি হচ্ছে গিয়ে আপনার র্যাঙ্কিং, যে আমি ওয়ার্ল্ডের টপ 50 র্যাঙ্কিংয়ে থাকবো। সো এইটা হচ্ছে গিয়ে আমার টার্গেট। ইন্টারন্যাশনাল সার্কিটে, এশিয়ান ট্যুরে আমি যখন পার্টিসিপেট করি, আমি যখন আমার কান্ট্রি ফ্ল্যাগটা দেখি, সো আই ফিল প্রাউড মাই সেলফ। আর হচ্ছে গিয়ে আপনার বিশেষ করে আমরা যেমন এশিয়ান গেমস, অলিম্পিক, এই ওয়ার্ল্ড কাপ, এই ধরনের টুর্নামেন্টগুলোর ভাইবস একটু অন্যরকম থাকে, যে দেশকে রিপ্রেজেন্ট করা, হাউ মেনি কান্ট্রিজ আর পার্টিসিপেটিং। সো ওই টুর্নামেন্টগুলোতে বেশি ইমোশনালি আমি অ্যাটাচ হই, এবং খুব আমি ইমোশনাল হয়ে পড়ি। তখনই আমি ফিল করি যে না, আই রিয়েলি পার্টিসিপেট ফ্রম মাই কান্ট্রি, এবং আমি আমার কান্ট্রি ফ্ল্যাগ ক্যারি করছি।